আমি যে বিষয়টি নিয়েছি বিষয়টির নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। কি বিষয় বললাম? তাকওয়া। তাকওয়া মানে কি? ভয়। তাকওয়া মানে ভয়। কাকে ভয় করা? মন্ত্রী, আমির, বাবা মাকে, কোন নেতাকে? জি না। কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়ার উপরে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ বিবরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা এখানে যারা এসেছি তাদের উপরে আমার রব্বুল আলামিনের রহমত নাজিল হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। এটা কি আপনারা জানেন? দেখেন আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন কোরআন হাদিসের কথা শুনবে, কোন তাফসীর মাহফিলে যাবে, যেখানে আমার দ্বীনের কথা হবে, আমার কোরআনের কথা হবে, রাসূলের কথা হবে, ওই জায়গায় যদি কোনো মানুষ উপস্থিত হয় তাহলে কি হবে? এবার আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু, যখন তোমাদের নিকটে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন পড়িয়ে শুনিয়ে দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা চুপ করে শুনবে। কোরআনের কথা যখন হবে, হইচই করবে না, গন্ডগোল করবে না, ফিতনা ফাসাদ তৈরি করবে না। কোরআনের মাহফিলে হইচই করার কাজ হলো শয়তানের কাজ। আল্লাহর নবী যখন কোরআনের কথা বলেছিলেন, আবু জাহেল বাধা সৃষ্টি করেছিল। বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের দেশেও এই আবু জাহেল মার্কা কিছু মানুষ ছিল যারা কোরআনের মাহফিলগুলো করতে দেয়নি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আবু জাহেল মার্কা কিছু লোক ছিল। আমার গত কয়েক বছর আগে প্রায় 10টা প্রোগ্রাম বাতিল হয়েছে। আমি তো ভাই কোনো রাজনীতির বক্তব্য দেই না, কোনো কথা রাজনীতির কথা বলি না। আমার আলোচনা শোনেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে বলব। তবে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তবে মনে রাখবেন, যারা কোরআনের দুশমন, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাদের উপরে আল্লাহর গজব আসবেই আসবেই, এটাই সত্য। অতএব আমরা কোনোদিন কোরআন ও হাদিসের বিরুদ্ধে চারণ করব না, আলেম ওলামের বিরুদ্ধে চারণ করব না। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তোমরা যদি চুপ করে শোনো, তাহলে আমি রব্বুল আলামিন আমার রহমত তোমাদের উপর বর্ষণ হবে। আল্লাহ বলছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আমার রহমত বর্ষণ হয়। আল্লাহ বলে, বান্দা, যেখানে আমার কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল হয়, কোরআন হাদিসের কথা হয়, তোমাদের কাজ হলো চুপ করে থাকবা, চুপ করে শ্রবণ করবে। এরপরে কি হবে? আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমত নাজিল করব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বুঝেন? বলেন তো, এই হাত দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। সব কিছুই দিয়েছেন তিনি আল্লাহ, তাই না? আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে যা প্রয়োজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার জীবনে আপনি 60 বছর বেঁচে থাকলে যা প্রয়োজন হবে, কে দেন? সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে সব কিছুর যদি মালিক ওই আল্লাহ যদি ইচ্ছা করে আপনার হাতটা কেড়ে নিতে পারে। যার হাত নাই সেই লোকটা বোঝে হাতের কি মর্যাদা। যার চক্ষু নাই সেই চক্ষুওয়ালা ব্যক্তিরা বোঝে চোখের কি মর্যাদা। আপনি একজন চক্ষুওয়ালা অন্ধ ব্যক্তিকে বলবেন, ভাই রে, তোমার যে চক্ষুটা নাই সেটা কেমন লাগছে? চক্ষুওয়ালা ব্যক্তি বলবে, ভাই, পৃথিবীর বুকে আমি কোনোদিন
যে স্ত্রীর সঙ্গে আমি উঠবস করি, চলাফেরা করি, 10-20 বছর সংসার করলাম, আমার স্ত্রী কালো না সুন্দর, আমি কোনোদিন তার মুখখানা দেখি নাই। আমার ছেলে মেয়ে আছে, তার মুখখানা দেখি নাই। আল্লাহর কোরআন মহান্তল কোরআনুল কারীম আমি যে একটু দেখে পড়ব, এটাও আমি দেখতে পারিনি বন্ধুরে। ওই যার চোখ নাই ওই লোকটা বোঝে চোখের কি মর্যাদা, চোখের কি সম্মান, চোখের কি প্রয়োজন। বন্ধুরে, যার চক্ষু আছে সে বোঝে না চোখের কি মর্যাদা। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, বান্দারে পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি, শুধু তুমি আমাকে ভয় করবে। যদি আমার ভয়টা তোর দিলের ভিতরে থাকে, পৃথিবীর বুকে তোর দ্বারা আর কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ যেই জায়গায় তুই যাবি আমাকে একটু স্মরণ করবি, বিবির কাছে যাবি আমাকে স্মরণ করবি, টয়লেটে যাবে আমাকে স্মরণ করবে, ঘুমাতে যাবে আমাকে স্মরণ করবে, তুই মনে করে খেতে যাবে আমাকে স্মরণ করবে, অন্যায় কাজে যাবে আমার কথা স্মরণ করবে, তাহলে অন্যায় কাজ তোমার দ্বারা হবে না। আর তুমি যদি শয়তানের চক্রান্ত পড়ে যাও, শয়তানের ধোকায় পড়ে সালাত ছেড়ে দিয়েছ, ওই মুহূর্তে স্মরণ করো, পৃথিবীর কোনো মানুষ দেখলো না আমি ফজরের সালাত আদায় করিনি, একমাত্র মহান আল্লাহ দেখছে। আপনি আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে আসেন, আপনার দ্বারা কোনোদিন 5 ওয়াক্ত সালাত চলে যাবে না, ছেড়ে দেবেন না। আপনি কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারেন না। আপনি যদি কোনো ব্যক্তির অন্যায় করেন, ওই সময় আল্লাহর ভয়টা আপনার অন্তরে নিয়ে আসেন, কোনোদিন আপনার দ্বারা ওই গুনাহের কাজ হবে না, হবে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একজন মানুষ চুরি করতে গেছে, ওই মুহূর্তে যদি মনে করে আরে পৃথিবীর কোনো মানুষ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন, বলেন ওই চুরি করতে পারবে? সত্যিকারই যদি ওর ভিতরে আল্লাহর ভয়তে চুরি হবে, ওর দ্বারা হবে না। এখানে আমরা কেন এসেছি বলেন তো? কার ভয়ে এসেছি? আল্লাহর ভয়ে। দুটি কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, মেহমান আসছে তাদের কথা শুনবো। কেন? আল্লাহকে ভয় করে আসছি, দুটো নেকির আশায় এখানে এসেছি। আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যারা আমাকে ভয় করে, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে আমি রব্বুল আলামিন আমাকে ভয় করে চলবে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যত বিপদ আপদ আছে আমি রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদগুলো দূর করে দিয়ে দেব। কুরবান সূরা তালাক আয়াত নাম্বার 2 এবং 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ বলছেন বান্দা আমি তোমার মুক্তির পথ বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বান্দা শুধু তাই না রে তাই না, যদি তোমরা আমাকে ভয় করো আমি রব্বুল আলামিন কি করব? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রব্বুল আলামিন তোকে এমন দিক থেকে রিজিক প্রদান করব যেই কোনোদিন তুই মনে করতে পারবি না, ধারণা করতে পারবি না, তোর ধারণার বাইরে আমি রব্বুল আলামিন তোকে রিজিক প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। আল্লাহ পাক সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন। তাহলে যারা আল্লাহকে ভয় করবে কয়টা উপকার হবে? 1, আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন। 2, আল্লাহ এমন দিক থেকে রিজিক প্রদান করবে যা সে কখনো ধারণা করতে পারবে না, সে কল্পনাও করতে পারবে না। তাহলে কি হতে হবে? অন্তর থাকতে হবে আল্লাহর ভয়। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে মূল আলোচনায় চলে গেছি। কেন? অনেক রাত হয়ে যাচ্ছে, প্রধান মেহমান আসবেন এবং মঞ্চে লোক কম। আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আসেন, যদি ভূমিকা টানি হয়তো এই লোকগুলোও চলে যাবেন, এই জন্য মূল আলোচনায় আমি চলে গিয়েছি।
তাহলে আল্লাহর ভয় থাকলে কি হবে? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত সব আল্লাহ দূর করবেন। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে যায়, লোকটা সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ আদায় করবে, সিজদায় পড়ে যায়, মাবুদকে ডাকবে, আল্লাহ ও মাবুদ, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ হেফাজত করতে পারবে না, এই বিপদ আমার কেউ দূর করতে পারবে না রে মাবুদ। আল্লাহ তুমি মেহেরবানি করে এই বিপদ আপদ দূর করে দাও। আমার রব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি রাখতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেবে। ভাইজান আমার বন্ধুরা, যদি কোনো ব্যক্তির রিজিকের সমস্যা হয়, টাকা পয়সার নেই, হাতে অভাব অনাটন, টাকা নাই পয়সা নাই, ছেলে মেয়ে টাকা চেয়েছে আপনি টাকা দিতে পারছেন না, ছেলে মেয়েকে খুশি করতে পারতেছেন না, স্ত্রীকে খুশি করতে পারতেছেন না, স্ত্রী আপনার কাছে দাবি করেছে, স্বামী গো আমাকে একটু পোশাক কিনে দাও, ভালো একটা দামি শাড়ি কিনে দাও। অমুকের স্ত্রী দামি শাড়ি পরে, আপনি স্ত্রীর কাছে ছোট হয়ে বলছেন, বেবি রে তুই তো জানিস আমার কাছে টাকা নাই, বা রাগ করে চলে আসছেন। কোনোদিন রাগ করবে না, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলবে, বেবি শোনো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার মনের আশা পূরণ করার জন্য। আপনি কোথাও টাকা পাচ্ছেন না, চলে যান মসজিদে 2 রাকাত নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন, মাবুদ রে তুমি আমার রব, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, তোমার কাছে আমি মাথা নত করেছি রে আল্লাহ। আমার স্ত্রী চেয়েছে, তুমি আমাকে তার আশাটা পূর্ণ করার ক্ষমতা দাও। আমার আল্লাহ বলে, বান্দা সত্যি তুই আমার ভয়ে তুই আমাকে ডাক, আমি রব্বুল আলামিন তোর মনের আশাটা পূর্ণ করে দেব। তাই আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন দিক থেকে রিজিক দেবেন যা সে কখনো ধারণা করতে পারবে না, বুঝতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু তাই নয়, বান্দা তুই জীবনে অনেক বড় গুনাহ করেছিস, অনেক অপরাধ করেছিস, অন্যায় করার পরে তুই একবার ভয় করে বল, আল্লাহ আমি তোমার ভয়ে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম। জীবনে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনায় লিপ্ত ছিলেন, নামাজ পড়েননি, অন্যায় করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, হকুল ইবাদ বান্দার হক, বান্দার কাছে ক্ষমা চেতে হবে। এক কথা, যেগুলো আল্লাহর হক আপনি নষ্ট করেছেন ভাইরা আমার, এগুলোর জন্য আপনি আল্লাহকে ভয় করেন, বলে আল্লাহ আজকে থেকে আমি তোমাকে পরিপূর্ণভাবে ভয় করলাম, আর কোনোদিন আমার দ্বারা অন্যায় হবে না রে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মিটিয়ে দাও। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আমার আল্লাহ বলেন, বান্দা সত্যি তুই যদি আমাকে ভয় করিস, আমি রব্বুল আলামিন তোর গুনাহগুলো মিটিয়ে দেব, আমি রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দেব। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোমার পাপগুলো আমি আল্লাহ মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউযিম লাহু আজরান, আল্লাহ বলে বান্দারে শুধু এটাই না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ তো মাফ করব, কিন্তু আমি রব্বুল আলামিন এর থেকে তোকে উত্তম পুরস্কার দান করব, উত্তম প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা তালাক আয়াত নাম্বার 5 আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে রব্বুল আলামিন ওর জীবনের গুনাহ খাতা মিটিয়ে দেবেন। ভাইরা আমার, দেখেন একটা হাদিস থেকে প্রমাণ করে দেয়, বুখারী মুসলিমের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, একজন ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, নেক কাজ করে নাই। অফিরাওয়াতির অন্য একটা বর্ণনা আছে, লোকটা
জীবনে তার আত্মার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে। এবার লোকটা মৃত্যুবরণের আগে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হলো, তার আগে সন্তানকে ডেকে বলছেন, বেটারে ও আবার ছেলেরা, আমি যেদিন মারা যাব সেদিন তোমরা আমাকে দাফন কার্য না করে, মাটির মধ্যে না রেখে, কবর না দিয়ে তোমরা আমাকে পুড়ে ফেলবা। সন্তানরা বলছেন, আব্বু কেন? এবার লোকটা বলছে, বেটারে আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে, এটা আমার ওসিয়ত, এটা আমার উপদেশ। এই জন্য কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার আগে উপদেশ দিয়ে যায়, এই ওসিয়তটা পালন করতে হয় বন্ধুরে আমার। এবার কিছুদিনের মধ্যেই লোকটি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। এবার ছেলেরা বাবার কথা অনুযায়ী তাকে পুড়ে ফেললেন। পুড়ে ফেলার পরে এই ছাইগুলো জঙ্গলে ফেলে দিলেন, মাঠে ফেলে দিলেন, সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। ছাইগুলো ভাসতে ভাসতে চলে গেলেন বা ডুবে গেলেন, মাঠে ময়দানে ছিটে দিলেন, বিভিন্ন জায়গায় চলে গেল বন্ধুরে আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো লোকটাকে ধরতে পারবে কিনা? লোকটাকে জীবিত করতে পারবে? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, বাতাসকে অর্ডার করবে, হে বাতাস, জমিনের মধ্যে যতগুলো ছাই আছে সমস্ত ছাইগুলো তুমি একত্রিত করো। হে বাতাস, সমুদ্রের মধ্যে যতগুলো ছাই ফেলে দেওয়া হয়েছে সমস্ত ছাইগুলো তুমি একত্রিত করো। সমস্ত ছাইগুলো একত্রিত করার পর আল্লাহ বলবেন, কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আবার মানুষ তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন ওই লোকটাকে পূর্বের ন্যায় তৈরি করলেন, করার পর আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, বান্দারে, ও বান্দা, পৃথিবীর বুকে তুমি কেন তোমার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলে? লোকটা বলবে, মাবুদ, আমার জীবনে আমি কোনোদিন ভালো কাজ করিনি আল্লাহ। ও আল্লাহ, পৃথিবীর বুকে কোনোদিন সৎ কাজ করতে পারি নাই। আমার আত্মার ওপর আমি জুলুম করেছি, অন্যায় করেছি রে মাবুদ। রব্বুল আলামিন, একমাত্র তোমার ভয়ে আমি কাজটা করেছি। মাবুদ রে, তুমি যদি আমাকে ধরতে পাও, সেদিন কিয়ামতের মাঠে তুমি আমাকে কঠিন শাস্তি প্রদান করবে, কঠিন শাস্তি দিবে। আল্লাহ, তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। আমার রব্বুল আলামিন বলে, বান্দারে, সত্যি তুমি আমাকে ভয় করেছ, সত্যি তুমি আমার ভয়ে কাজ করেছ। আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা শোনেন, যারা আল্লাহকে সত্যিকারে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ এবার বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, এমনভাবে ভয় করো যেখানে আর কোনো স্থান কারো থাকবে না, শুধু একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে তুমি মারা যেও না। ভাইরা আমার, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া নেই, যার কারণে আমরা বড় গুনাহগার, বড় পাপিষ্ঠ। এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই আজকে ফজর থেকে ঈশা পর্যন্ত আল্লাহর কয়জন বান্দা সালাত আদায় করেছেন? আমার মনে হয়
50% লোক সালাত আদায় করেন নাই, তারও বেশি হতে পারে। ভাইয়েরা আমার, কেন হয় নাই? আপনার ভেতরে আল্লাহর ভয়টা নেই, যার জন্য আপনার দ্বারা আল্লাহর কাজগুলো হচ্ছে না, সৎ কাজগুলো হচ্ছে না, ভালো কাজগুলো হচ্ছে না। আবু জাহেল জেনেছিল আল্লাহ তিনি একক সৃষ্টিকর্তা, তার ক্ষমতা আছে, কিন্তু আবু জাহেলের অন্তরে আল্লাহর ভয় ছিল না। ফিরাউন জানে যে আমার থেকে সৃষ্টিকর্তা তিনি মহান আল্লাহ, কিন্তু ফিরাউনের অন্তরে আল্লাহর ভয় ছিল না, নমরুদের অন্তরে আল্লাহর ভয় ছিল না, যার কারণে তারা কোরআনের বিদ্রোচরণ করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিপক্ষে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, কোরআনকে মানে নাই, রাসূলকে মানে নাই, ইসলামকে মানে নাই, মুমিন হতে পারে নাই, মুসলমানও হতে পারে নাই। কিন্তু বন্ধুরে আমার, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে অবশ্যই আমরা আল্লাহর দিকে রুজু করতাম, আল্লাহর দিকে ফিরে যেতাম। আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা দিনের পথে আসতে পারছি না ভাই। অতএব আল্লাহকে একমাত্র ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা জীবনে কোনো অন্যায় হতে পারে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দিকে দেখেন না। আকৃতি মানে তোমাদের সৌন্দর্য, চেহারা, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে খাটো, আল্লাহ পাক এটা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখতে চান না এবং তোমাদের সম্পদের দিকেও তাকান না। বানিয়েছেন, কাকে সম্পদশালী করেছেন, কে গরিব হয়েছেন, কে ধনী হয়েছেন, আমার রব্বুল আলামিন এদিকেও তাকান না। ভাইয়ের আমার, বন্ধুরা, আল্লাহর নবী বলেন কিনি আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের আকৃতি দেখবেন না, তোমাদের অবস্থাশালীও দেখবে না, কাকে কতটা ধন সম্পদ দিয়েছেন আমি আল্লাহ কোনো দিকে দেখাবো না। এই ধন সম্পদ আমি আল্লাহ তোকে দিয়েছি, এই ধন সম্পদের মালিক আমি তোকে বানিয়েছি। তুই যখন শৈশব ছিল, নিঃস্ব ছিলে, যখন ছোট ছিলে তুমি একেবারে নিঃস্ব ছিলে, তোমার কথা বলার ক্ষমতাটাও ছিল না, আমি রব্বুল আলামিন তোকে কথা বলার ক্ষমতা দিয়েছি। 10 বিঘের জমির মালিক আমি আল্লাহ তোকে বানিয়ে দিয়েছি। একটা বিল্ডিং করার মতন বাড়ি করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। 5 তলা 10 তলা বাড়ি করার মালিক আমি আল্লাহ তোকে বানিয়ে দিয়েছি। অতএব আমি তোর এই সম্পদের দিকে দেখব না, আমি তোর আকৃতি দিকে দেখব না, কে কত সৌন্দর্য হচ্ছে, কে কত রূপসী হচ্ছে, যে আমি আল্লাহটা দেখব না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি রব্বুল আলামিন তোর অন্তরের দিকে তাকাবো, তোর অন্তরটা কতটা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি রব্বুল আলামিন তুই আমাকে কতটা ভয় করে চলিস, আমি রব্বুল আলামিন তুই আমাকে কতটা ভয় করিস, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাবো। আর কি করব? ওয়া আমালিকুম, তোমাদের আমলিয়াতের দিকে তাকাবো। আল্লাহ বলে, বান্দারে তোর আমল কতটুকু করেছিস, জীবনে কতটা তুই আমল সঞ্চয় করেছিস। পৃথিবীর বুকে আমি আল্লাহ তোকে 50 বছর, 60 বছর, 20 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর সময় দিয়েছিলাম। এই সময়ের মধ্যে তুমি 10 তলা বিল্ডিং করার জন্য চেষ্টা করেছ, এতে তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হালাল হারাম কিছুই বোঝো নাই। ওই সম্পদ তোর কাজে লাগবে না, লাগবে না। আজকে তোর নিঃশ্বাসটা বন্ধ হলে সব কিছু তুই রেখে চলে যাবি। এই সম্পদ আপনার আমার কোনো কাজে আসবে ভাই? যারা 10 তলা বিল্ডিং বানাচ্ছে, 1 তলা বিল্ডিং করছে, এই সম্পদকে আপনার কবরে নিয়ে গেছে কেউ? আপনার বাবা মারা গেছে, আপনার জন্য 10 বিঘা জমি রেখে গেছে, নিয়ে গেছে, আপনি 1 শতক দিয়েছেন তার জন্য, দেননি। সম্পদ কি সঙ্গে যাবে? যাবে না। কি যাবে? আমাল। আপনার আমল জীবন আপনি কতটুকু করেছেন। রাতের গভীরে ওঠে আল্লাহকে ডেকেছেন, মাবুদ জীবনে বড় ভুল করেছি রে আল্লাহ,
এতটা গুনাহ করেছি আমি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমি তোমার হুকুম অমান্য করেছি, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কথা শুনে আল্লাহ আমি তোমাকে ভুলে গিয়েছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাতের গভীরে উঠে আপনি আল্লাহকে ডাকবেন, আমার রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাতে চলে যান, আপনার আমলটাকে আপনি সঞ্চয় করে নেন, আপনার মালটাকে আপনি সংগ্রহ করে নেন। যেদিন আমলিয়াতের প্রয়োজন হবে, যেদিন নেকি করার সুযোগ থাকবে না, যেদিন নেকির প্রয়োজন হবে, আমলের প্রয়োজন হবে, এটা দুনিয়াতে আপনাকে সঞ্চয় করতে হবে, জমা করতে হবে আখিরাতের জন্য। তাই আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের আমলের দিকে তাকাবো, আল্লাহ তোমাদের আমলের দিকে তাকাবেন। মা আমার বোনেরা শোনেন, যুবক ভাইরা শুনে নেন, আল্লাহ শুধু চায় আমল, আপনার জীবনে আপনি কতটুকু আমল করেছেন। এবার আরেকটা হাদিস বললে বুঝতে পারবেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما اكثر ما يدخل الناس الجنه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তোমাদের মধ্যে কোন কোন আমলের কারণে মানুষ জান্নাতে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূল, সাহাবাদেরকে বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হাবার সাহাবীরা, তোমরা কোন আমলের কারণে বেশি জান্নাতে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যার ভিতরে এই আমলটা আছে, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং উত্তম চরিত্র, যার ব্যবহারটা ভালো হবে, যার ব্যবহারটা ভালো হবে, এই দুইটা কারণে মানুষ জান্নাতে যাবে। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো যার ভিতরে উত্তম চরিত্র আছে। আপনার চরিত্র ভালো হতে হবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করতে হবে, আলিম ওলামার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হলো আপনার চরিত্র। আপনার কাছে যদি কোনো ব্যক্তি যায়, আপনি খেউত করে উঠলেন, তাকে বকা দিলেন, ঝকা দিলেন, আল্লাহ নবী বলছেন চরিত্র হলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? বিশ্ব নবীর কথা আয়েশা বললেন, হে তোমরা শোনো, আল্লাহর নবীর চরিত্র হলো, সমস্ত কোরআনটা হলো নবীজির চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বিষয় নিয়েছি তাকওয়া, ওই দিকে যাচ্ছি না, অনেক আলোচনা রয়েছে। এবার আল্লাহর নবী বললেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসান নার, মানুষ কোন কোন পাপের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? কোন অপরাধের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? ভাইয়েরা আমার, আসুন আমি আপনাদের সঙ্গে বাস্তবে মিল করে দেব। দেখেন কত বড় আমরা গুনাহ করতেছি। নবীজি বলছেন, ফাকালাল ফামু ওয়াল ফারজ, 1 নাম্বার হলো মুখ, 2 নাম্বার হলো লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে কিভাবে? আল্লাহ আপনাকে এই মুখ দিয়েছেন কথা বলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি, অন্য নারীকে বেহাবনা কাজের প্রস্তাব দেই, ঠিক না ঠিক? কথা বলেন। আরে ভাই কথা বলেন না, কথাগুলো বুঝতেছেন না মনে না? একটু জবাব দেন। জবাব না দিলে আমি তো মরা মানুষের সামনে ওয়াজ করতেছি। যদি কথা না বলে আমি তার বুঝবো যে এখানে মরা মানুষ আছে, জিন্দা মানুষ নেই। আমরা এই মুখ দিয়ে এমনও কিছু কাজ করতেছি, বিশেষ করে এখন মা বোনেরা দেখবেন, আমি এটার নাম দিয়েছি কি জানেন? ওই যে ভাইরাল হওয়ার জন্য মহিলারা এত কিছু টিকটক করে, দেখেন না টিকটক? হ্যাঁ, ইউটিউবে তারা সারা, ফেসবুকে সারা, কত আইডিয়া, কত খারাপ নোংরা জিনিস ছাড়তেছে। ভাইরাল আমি দিছি, এর নাম ভাইরাস। এর নাম কি বলেন না? ভাইরাস। টিকটকে কি করে জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেও লজ্জা লাগে। এই দেখেন একজন মহিলা ভাইরাল হওয়ার জন্য কত অশ্লীল কথা বলে। ও যুবক বোনেরা আমার, যুবতী বোনেরা শুনেন, যুবক ভাইরা শুনে নেন। আপনি টিকটক করতেছেন, আপনি একটা আইডি খুলেছেন,
নোংরা নোংরা জিনিস ছেড়ে দেন, অন্য নারীদেরকে কমেন্ট করেন, ওই নারীরা ছেলেদের কমেন্ট পেয়ে আরও নোংরা জিনিস ছেড়ে দেয়। কক্সবাজারে যান, কত মহিলা, কত যুবতী, কত মহিলারা তারা উলঙ্গ হয়ে গোসল করেছে, গোসলের ভিডিও ছেড়ে দেয়। এমন মহিলা আছে যেই মহিলা নিজের শরীরের ভিডিওটাও ছেড়ে দিচ্ছে। বন্ধুরে আমার, এমন জবান দিয়ে এমন কিছু কথা বলে, নোংরা নোংরা কথা বলে, যেই কারণে আল্লাহর নবী বলছেন জাহান্নামে যাবে। বোন আমার, বেটি আমার, খালা আমার, শুনে নেন, আপনার দেহটা যদি মনে করেন আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি 10,000 পুরুষ দেখে, ছোট্ট করে বলি 10টা পুরুষ দেখলো, ওই 10টা পুরুষের যে গুণাটা হলো, আপনি মা, আপনি বোন, আপনি খালা, যুবতী, শুনে নেন, আপনার একাই সেই গুণাটা হলো। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যে গাছ লাগাই, বলেন তো ছোট গাছ ঘিরতে হয় না বড় গাছ ঘিরতে হয়? কোনটা? ছোট গাছ। ছোট গাছ যদি লাগায় তার ছোট গাছ ঘিরে দিতে হবে। কেন? না তো ছাগলে খাবে, গরুই খাবে, বকরি খাবে, ভেড়া খাবে ইত্যাদি, তাই না? এই জন্য তো ঘিরি। কিন্তু বড় গাছ কেউ কি ঘেরে? এখন দেখবেন যারা একবারে 60-80 বছরের বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা, এই সমস্ত মহিলারা পর্দা করেন, কিন্তু যুবতীরা করে না। এদের যে ফ্যাশন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো হে যুবক যুবতীরা, তোমাদের এ কারণে তোমরা জাহান্নামে চলে যাবে। যুবক, তুমি রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল চাপো, ফেসবুক, ইউটিউব, টিকটক, নোংরামি ছবি দেখতেছো। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মাঝে এমন একটা গুনাহ হবে, গোপনে গুনাহ হবে, কেউ বুঝতে পারবে না। সেই সময়টা এসেছে। এই মোবাইল খারাপ বলছি না, আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে। আপনি সারা রাত অন্যায় অশ্লীল কাজ করছেন। যুবক ভাইরা বেশি বলতে পারবেন, যারা দিন আর 24 ঘন্টায় ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত। আমি আসতেছি দেখি কয়েকটা ছেলে ফেসবুক চালাচ্ছে, সেখানে কত রকমের নেস্টামি দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবতীরা সাবধান, তোমাকে যদি প্রশ্ন করা হয় একটু কোরআন তেলাওয়াত করো, পড়তে পারবে না। যুবক, তুমি সাবধান, তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু তুমি এই মুখটা দিয়েছে আল্লাহ কোরআন পাঠ করার জন্য, এই মুখটা দিয়েছে আল্লাহর তাসবিহ তাহলিল করার জন্য, আল্লাহর জিকির আজগার করার জন্য। নামাজে দাঁড়িয়ে তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহর শুকরগুজার করবে। তা না করে তুমি এই মুখতে অন্যায় অশ্লীল কথা বলতেছো, এই হাত দিয়ে তুমি জেনার কাজ করতেছো। একজন যুবতী নারী রাস্তাতে যায়, তাকে ইফতিজিং করতেছো, ওই নারীকে তুমি স্পর্শ করতেছো, সম্পর্ক করতেছো, করে তোমার নিজের আমলটাকে তুমি নষ্ট করছো। বলেন ঠিক না ব্যাঠিক? কলেজে যা, আমার বগুড়া আইজুল হক কলেজে আমি যখন ওই দিক দিয়ে মাহফিলে যাই, দেখি রাস্তার পাশে একটা যুবক, একটা যুবতী উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, ঘাড়ের উপর হাত রেখে কি সুন্দর মজার মজার গল্প করছে। আমি চিন্তা করলাম, ব্যাপার কি, এরা কি স্বামী স্ত্রী নাকি? পরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু কি ব্যাপার, এটা আমাদের কোন দেশ, যে দেশের অবস্থা এরকম, যে মানুষ যুবক যুবতী বসে আছে ঘরের হাত দিয়ে, যেখানে বাসর ঘরে, অর্থাৎ ঘরের ভিতরে আমরা যে কাজগুলো করি এখানে করতেছি, কারণটা কি? ভাইরা আমার, ওই যুবক যুবতীর সামান দিয়ে আমাদের দেশের নেতৃবৃন্দ চলে যায়, মেম্বার যায়, চেয়ারম্যান যায়, সরকার যায়, পঞ্চবর্গ যায়, হেডমাস্টার যায়, কেউ কোনো কথা বলতে পারে না। ভাইয়ের আমার, আর এই বেশরমা লজ্জাহীন নারীরা তাদের মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে বসে থাকে রাস্তাঘাটে। যুবক ভাইয়েরা যায়, মুরব্বিরা যায়, মাথায় ঘণ্টা দেয় না, শরীরটা ঢাকে না। আর যদি একটা হুজুর দেখে, তারা মাথা ঢাকতে গিয়ে নিচের দিকে ফাঁকা হয়ে যায়। মা বোনেরা সাবধান হয়ে যাও, বিশ্ব নবী বলেছেন তোমার ওই অঙ্গ যত পুরুষ দেখবে রে, সমস্ত গুনাহ গেল তোমার আমল নামায় হবে। তাই আল্লাহর নবী বলছেন যে ফাকাল আল ফামু আল ফারজ, তোমরা মুখের কারণে, লজ্জাস্থানের কারণে তোমরা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, আপনার জীবনে কোনোদিন যদি কোনো নারীকে প্রস্তাব দেন, ও যুবতী রে, আমি তোমাকে ভালোবাসি, তোকে আমি ভালোবাসি, তুই ভালোবাসবি কিনা? অনেক ছেলেবেলা আছে নারীর জন্য জীবন দেয়, বলে নাউজুবিল্লাহ। আছে কিনা এমন যুবক? আছে কিনা? আত্মহত্যা করতে চলে, বড় শয়তান। কি
বড় শয়তান। নারীর জন্য জীবন দিতে হবে। অনেক নারী আছে ছেলের জন্য জীবন দেয়। আস্তাগফিরুল্লাহ। একদিন আমাকে এক মেয়ে ফোন দিয়েছে, হঠাৎ রং নাম্বার, আমি চিনি না, রাত 12টার দিকে। বলছে, কে গো, তুমি কোনটি গো? আমি বলছি, কে রে, কে বলে? আমি চুপ করে আছি। তুমি করে কথা বলতেছ, কারণটা কি? ঢং করতেছে আমার সাথে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন আরো বাজে কথা বলতেছে, আমি বলে, কে তুমি? তখন একটু চমকে গেল। তুমি যার কাছে ফোন দিয়েছো আমি তা নই, রং নাম্বারে আসছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি প্রোগ্রাম থেকে আসি এইমাত্র ঘুমালাম। ভাইয়ের আমার, দেখেন মানুষ কত নিম্নে চলে গেছে। কার কাছে ফোন দেবে সেটাও সে অনুভব করতে পারছে না। তাই আল্লাহর নবী বলছেন যে, শোনো, আমার উম্মতের এত নিম্নে চলে যাবে, জাহান্নামের জন্য প্রস্তুত। ভাইজান আমার, বন্ধুরা, মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখুন, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, আমি তোমাদেরকে এমন কতিপয় কথা বলবো। ভাইয়েরা আমার, বন্ধুরে, আমাদের সমাজে এমন কিছু কাজ আছে যার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আবার কতক মানুষ সন্তানের নামটাও রাখতে পারে না, সন্তানের নামটাও রাখতে পারে না। এক লোক সন্তানের নাম রাখছে আর পাস না। কি বললাম একটু বলেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন। সন্তানের নাম রাখছে আর পাস না। এটা উদাহরণ, কোরআন হাদিসের কথা মনে করেন না, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। সন্তানের নাম রাখছে আর পাস না। তার ছেলেটা কয় বিকাল বেলা নেই, ছোট বাচ্চা। তা এবার লোকটার বাড়ি হলো নদীর ধারে। তা এবার লোকটা রাখছে, বেটা আর পাস না, এ আর পাস না। তা ওই নদীতে এক মাঝি মাছ মারতেছে। দুপুর থেকে জাল খাওয়ায়, মাছ পায়নি। সন্ধ্যা পর্যন্ত খাওয়াচ্ছে, কিন্তু মাছ আর ওঠে না। তো এই মাছ দিয়ে এখন বেটা কি করছি, আমি সকালতে দুপুর থেকে জাল খাওয়ায় মাছ পাই না, আর তুই আসে করছে আর পাস না, আর পাস না। এই রাগ করে আসে দিল মার। কি করছি, হ্যাঁ, আর পাস না, আর পাস না, আমাকে বিদেছিস, এই বলে মার শুরু করলো। এবার লোকটা মার খায় যায়, কয় তুই যা বলছিস তা নয়, তুই যা বলছিস তা নয়, তুই যা বলছিস তাই নয়, এই কথা বলে আর সামনের দিকে যায়। এটা বলে আর কি করে, সামনে যায়। যাতে যাতে দেখে এক চোর ডাকাত চুরি করার জন্য বের হচ্ছে। রাত্রিবেলা সন্ধ্যের দিকে চুরি করার জন্য যাচ্ছে। তখন এই চোর বেটা বলতেছে, কি ব্যাপার, কিভাবে বুঝলো যে আমি চুরি করে যাই, কেমন করে বুঝলো? তখন এই ডাকাত গাদার ওপর থেকে নামে এক মার শুরু করছে। এমন মার, মার খায়, কয় ওটার চাই এটাই বড়, ওটার চাই এটাই বড়, এই কথা কয় আর সামনে যাচ্ছে। দেখ ঘ্যাক আলা, ঘ্যাক ছিলেন গলাতে ফুলে, ওটার কি বলে, ঘ্যাক। তো এই ঘ্যাক আলা এখন কয়, এই শালা কয় কিরি কয় ওটার চাই এটাই বড়। এই মার কুটি ঘ্যাক আলা দেখছে, তাই কয় ওটার চাই এটাই বড়। এই আর এক মার, এমন মার মারলো, মার খারে কয় যে ছেলের নাম রাখলাম আর পাস না, করতে করতে 3 জায়গায় মার খেলাম। আমার বন্ধুরা, আমার বাংলার জমিনের মুসলমান, আমরা এমন হয়েছি একমাত্র কোরআন না মানার কারণে, রাসূলের আদর্শ না মানার কারণে আমরা মুসলমান মার খেতে খেতে কবরে পৌঁছে যায়। ইহুদি নাসারা আমাদের উপর জুলুম শুরু করেছে, ইহুদি নাসারা আমাদের উপর অত্যাচার করতেছে, ইহুদি নাসারাদের আমরা অনুসরণ করেছি। ও যুবক যুবতী ভাইয়েরা আমার, যুবতী বোনেরা শুনে নাও, তুমি যে ইহুদিকে মানছ, আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তার সঙ্গে থাকবে। ভাইজান, যুবক ভাইয়েরা শুনে নাও, তুমি যে চুলের কাটিংটা দাও, এটা হলো ইহুদিদের কাটিং। তোমার চুলকে ছোট করতে হবে, স্বাভাবিক রাখতে হবে। এখন যে স্টাইল করে চুলগুলো কাটে, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতেরা রে, তোরা সুন্নতি পোশাকে চলছিস না, তোদের এই কারণে তোরা জাহান্নামে যাবে। ভাইরা আমার, কোরআন না মানার কারণে জাহান্নামে যেতে হবে, রাসূলকে না মানার কারণে জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, তোমার যৌবনকে তুমি হেফাজত করে নাও, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ভাইরা আমার, এখন যুবকেরা যেরকম উলঙ্গ হয়ে চলছে, নারীরাও সেভাবে উলঙ্গ চলছে। যুবক যুবতী একই সঙ্গে চলে, ইতস্তবোধ করছে না, লজ্জা শরম তাদের ভিতরে নাই। আল্লাহর নবী বলছেন তারা এই কারণেই জাহান্নামে চলে যাবে। ভাইরা আমার, নবী উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু বিআদিন
ফিল হাজ্জি, আল্লাহর নবীকে বলতে শুনেছি। হযরত আবু উমামা তিনি বলেন, আমি আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে বলতে শুনেছি বিদায়ের ভাষণে, বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছেন, শুনে নাও রে আমার উম্মতেরা, তোমরা যদি 5খানা কাজ তোমাদের ভেতরে থাকে, আমি নবী কথা দিচ্ছি তোমরা জান্নাতে যাবে। 1 নম্বর হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করবে। 1 নম্বর কাজ হলো তোমাদের রবকে ভয় করবে। ও আমার খালা, আমার বোন, আমার বেটি, আমার শুনে নাও, ও যুবক ভাইয়েরা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, জিনার কাজ হবে না, চুরি ডাকাতি হবে না, অত্যাচারী হবে না, মানুষের জমির আলঠালা হবে না, কোনো পাপ কাজ তোমার দ্বারা হবে না। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, তাহলে তুমি আল্লাহকে চিনবা, রাসূলকে চিনবা, মুর্শিদকে তুমি চিনতে পারবে। তাই নবীজি বলছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। 2 নম্বর ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়াদ্দা যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত প্রদান করো। তোমাদের যে মাল আমি আল্লাহ দিয়েছি, এই মালের যাকাত দাও। ওয়াতিউ আমরিকুম, 5 নাম্বার, তোমরা তোমাদের নেতার অনুসরণ করো, আমিরের অনুসরণ করো। আলেম ওলামা যে কথাগুলো বলে, কোরআন হাদিসের যে বয়ানগুলো করে, তোমরা তা মেনে নাও, এই অনুযায়ী চলো। তোমাদের নেতা যে কাজের আদেশ করে, ওই নেতার আনুগত্য করো। যদি তোমরা এই 5খানা কাজ করো, তাদখুলু জান্নাত রাব্বাকুম, তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যে কোনো ইচ্ছা দিয়ে তোমরা রবের জান্নাতে যেতে পারবে। ভাই, যার ভিতরে 5খানা গুণ আছে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত প্রদান করবে, আমিরের আনুগত্য করবে, যদি 5খানা কাজ করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি তার রবের জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ করতে হবে? 5টি। এখন আপনি বিবেককে প্রশ্ন করেন, হে বিবেক, হে আত্মা, আজকে আমি আমার এই যে বয়স 40 বছর হলো, 60 বছর হলো, কারো 30 বছর, 20 বছর, 10 বছর, আমি এই জীবনে আমি কয়টা কাজ করেছি, কতটুকু আমল করেছি? আপনি একটু ভাবেন তো। ভাই, নিঃশ্বাসটা বন্ধ হলে সব শেষ, আপনার কোনো কাজে লাগবে না, কোনো আমল কাজে লাগবে না। অতএব আপনি নিজেকে পরিবর্তন করুন। ভাইয়েরা আমার, বন্ধুরা, এবার শুনুন, লম্বা চড়া একটা হাদিস বলছি, দেখেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হতে পারে না। ভাইয়েরা, হাদিসটা শুনে নেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাই, কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। কথা না বুঝলে সমস্যা, কারণ আমার বয়ান করা কোনো কাজে আসবে না। আর আল্লাহ বলছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে। শুনলে মানতে হবে, এটাই সত্য, এটা রাসূলের কথা। ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে। যদি আল্লাহ রব্বুল আলামিন ভয় আপনার আমার দিলে থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। দেখেন কিভাবে সাহায্য করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, 3 জন ব্যক্তি একদিন তারা পথ অতিক্রম করতেছিলেন, পথ চলতেছিল, এমত অবস্থায় তারা, এখানে 2টি রিওয়ায়াত এসেছেন, কেউ কোনো রাবিতে আছে বৃষ্টির কবলে পড়েছে অথবা রাত্রি হয়েছে, যার জন্য বৃষ্টির কারণে ওরা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের নিচে একটা গর্ত ছিল, এই গর্তের ভিতরে 3 জন ব্যক্তি আশ্রয় নিলেন। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, হেফাজতের জন্য পাহাড় থেকে একটা পাথর করে আসলেন। আসার পরে ওই গুহার মুখটি বন্ধ হয়ে গেল, গর্তর মুখটি বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়েছে, এই 3 জন ব্যক্তি আলোচনা করতেছে, সর্বনাশ, মনে হয় পৃথিবীর বুকে আমরা আর ফেরত যেতে পারবো না, আর কোনোদিন আমাদের ছেলে মেয়ের মুখ দেখা হবে না, আর আমরা কোনোদিন যেতে পারবো না। 3 জনে পরামর্শ করতেছে, শোনো, আল্লাহর
নবীর কাছ থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চায়, সৎ কাজের ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চায়, রব্বুল আলামিন তাকে তা প্রদান করেন। অতএব শোনরে, আমাদের জীবনে দেখি আমরা কে কতটুকু ভালো কাজ করেছি, এই সৎ কাজের ওসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাই। তিনজনের একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন ও আল্লাহ, দুনিয়াতে আমি যখন ছিলাম আমার বাড়িতে কতগুলো কাজের লোক ছিল, আল্লাহ সন্ধ্যার সময় সকলেই টাকা নিয়ে চলে গিয়েছে, কিন্তু একজন কামলা টাকা নিয়ে যায় নাই। এখন তো আমরা করি কি জানেন, কাজ করলে যদি টাকা থুয়ে থাকে ভালোই হলো, আমার তো টাকা নিয়ে তো আমার কি হলো। ভাই সাবধান, মানুষের ঋণ রেখে যদি মারা যান, এই ঋণ ক্ষমা হবে না। কিয়ামতের মাঠে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। সেদিন তো টাকা থাকবে না, কি শোধ করবে? আপনার নেকিগুলো দিতে হবে। এই লম্বা চড়া আলোচনা ওদিকে যাচ্ছি না। এবার যুবক বলতেছেন যে আল্লাহ, 10টা লোক নিয়েছিলাম, তারা সবাই টাকা নিয়ে গেছে, একজন নেই নাই। হঠাৎ করে লোকটা আমার কাছে এসে টাকা ছিল, যে মালিক তোমার কাছে কিছু টাকা পাই, আমাকে দিয়ে দাও। যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন, লোকটা যখন আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছে রে মামুদ, আমি ওই টাকাটা তার খরচ করি নাই, নষ্ট করি নাই, আমি কাজে লাগালাম। ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, ছাগল পালন করলাম, লালন পালন করার পর অনেকগুলো ছাগল হয়ে গেল, সেগুলো বিক্রি করে আবার উট কিনলাম, গরু কিনলাম, ইত্যাদি এভাবে করতে করতে অনেক বড় একটা পাল হয়ে গেল রে মালিক। এবার লোকটার কিছু ওই টাকা যখন অনেকগুলো গরু ছাগল হয়ে গেল, তখন একটা রাখাল রাখলেন। হঠাৎ করে লোকটা একদিন চলে আসলো, আসার পরে বলছেন, মালিক রে, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, এর প্রাপ্যটা আমাকে দিয়ে দেন। এবার লোকটা বলছেন, এই যে মাঠে ময়দানে যতগুলো গরু ছাগল দেখতেছ, এই যে রাখালগুলো দেখতেছ, এগুলো সব তোমার। এবার কাজের লোকটা বলছে, মালিক আপনি আমার সঙ্গে ঠাট্টা করেছেন, আমি তো সামান্যতম কিছু টাকা পাবো। বলছে, ভাই বাটারে, এগুলো তোমার ইতিহাস শুনে নাও। তুমি যেদিন আমার বাড়ি থেকে চলে গেলে, যেই টাকাটা তুমি পেতে আমার কাছ থেকে পাইতে, আমি এই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। ওই ছাগল থেকে এতগুলো ছাগল হয়েছে, কিছু বিক্রি করে দিয়ে গরু কিনলাম। এইভাবে যতগুলো গরু ছাগল দেখছ, এগুলো সবই তোমার, আমি তোমার সাথে ঠাট্টা করে নিয়ে যাও। এবার বলছে, আল্লাহ রব্বুল আলামিন, এটা যদি তোমার ভয় করে থাকে রে আল্লাহ, ইচ্ছা করলে টাকাটা মেরে খেতে পারতাম, তা না করে আল্লাহ তোমাকে ভয় করে টাকাটা উন্নতি করেছে। রব্বুল আলামিন যদি এটা ভালো কাজ করে থাকে, মেহেরবানি করে তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক তার দোয়াখানা কবুল করলেন, এক টুকরো পাথর সরাইয়া দিলেন, একটুখানি পাথর সরাইয়া গেল, তারা আকাশ দেখতে পেলেন। দ্বিতীয়জন দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমার পিতামাতা ছিল বৃদ্ধ পিতামাতা, আমি তাদের খিদমত করতাম, তাদের দেখাশোনা করতাম। আল্লাহ আমার উট ছিল, ছাগল ছিল, ছাগলগুলো চড়াতে চড়াতে একদিন বহু দূর পর্যন্ত চলে গিয়েছে, সেখান থেকে ফিরে আসতে অনেক রাত হয়েছে। বাড়িতে এসে দেখি আমার বাবা মা ঘুমায় গিয়েছে। মাবুদ রে, আমার অভ্যাস ছিল আল্লাহ, আমার বাবা মা যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাতাম, ততক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম না। আমি দুধের পাত্রটা হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকলাম, শহরে দাঁড়িয়ে থাকলাম। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা পায়ের ওপর কান্না করে, আব্বু ক্ষুধা লেগেছে, ক্ষুধা সইতে পারছি না। ছোট বাচ্চা কিন্তু খিদা সহ্য করতে পারে না, বলছে আব্বু একটু দুধ পান করাও। ওই নিশ্চয় লোক দুধ পান করালেন না, বলছে বাবা রে, আমার নিয়ম ভঙ্গ করতে চাই না, আবার বাবা মাকে আগে পান করাবো, তারপরে তোমাদেরকে পান করাবো। বন্ধুরা আমার, রাতের শেষে বাবা মা ঘুম থেকে জাগ্রত হলেন, ওই বাবা মাকে আগে দুধ পান করালেন। ও বন্ধুরে, ওই বাবা মাকে দুধ পান করানোর পরে সন্তানদেরকে দুধ পান করালেন। এবার আল্লাহকে বলছে, আল্লাহ ও আল্লাহ,
তোমার সন্তুষ্টির জন্য যদি আমি বাবা মার খিদমত করে থাকি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মুরব্বীরা আছে, আজকাল তারা বাবা মা খুনখুনা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়েছে, মা চলতে পারে না, বাবা চলতে পারে না। আপনি সুন্দরভাবে স্ত্রী নিয়ে খাচ্ছেন, আহাল পরিবার নিয়ে খাচ্ছেন, আপনার মা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করছে। যুবকরে সাবধান, তুমি বা যেভাবে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, তোমার ওই বাবা মাকে যেভাবে কষ্ট দিয়েছ, তোমার সন্তানরাও সেভাবেই তোমাকে কষ্ট দেবে। আজকে যাদের পিতা মাতা বেঁচে আছে ওদের সাথে যদি খারাপ আচরণ করে এই মাহফিল থেকে যায় বাবা মাকে জড়িয়ে ধরে বলবেন মা ভুল করেছি ক্ষমা করে দাও। যাদের বাবা মা নাই, যাদের পিতা মাতা মারা গেছে, ওরা বোঝে মার কত বড় মর্যাদা, বাবার কত বড় মর্যাদা, কিন্তু যাদের বাবা মা বেঁচে আছে মার মর্যাদা বুঝি না। ওই যে কন্যাসী একটা নারী এসেছে যার জন্য আপনি হালাতা করে খাচ্ছেন ভাইয়ের আমার। এবার যুবকটা দোয়া করছে, আল্লাহ মাবুদ রে, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই ভালো কাজটা করে থাকি, আমার পিতা মাতার খিদমত করে থাকি, আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। মাওলা রে, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার দোয়া কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক টুকরো পাথর সরাইয়ে দিলেন, কিন্তু তারা ওঠার চেষ্টা করলো কিন্তু উঠতে পারছে না। এবার তৃতীয়জন ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ ও মাবুদ, পৃথিবীর বুকে আমি ছিলাম, এমন সময় আমার চাচাতো বোন ছিল, সে আমার ইচ্ছা ছিল আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। যেমন একজন মানুষ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে, আমার ওই চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি তার সঙ্গে আমার জৈবনের চাহিদা মেটাবো, কিন্তু কোনোদিন সে আমার কাছে কাজে রাজি হয় নাই। আমি চেষ্টা করেছি কিন্তু আমি তাকে কোনোদিন ঘায়েল করতে পারি নাই। একদিন হঠাৎ করে আমার চাচাতো বোন এসেছে, আসে বলছে, যুবক ভাই রে, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, আমার যে বাচ্চা দুটো আছে অনাহারে আছে, তুমি যদি আমাকে একটু ময়দা কিনে দিতে বা টাকা দিতে, আমার ছেলে মেয়েদের পেটটা পরিপূর্ণ করতাম। যুবক মনে মনে ভাবছে এটাই সুযোগ, সুযোগের সৎ ব্যবহার করতে হবে। আর যুবক শর্ত দিলাম, আমি তোমাকে দিরহাম দেব, শর্ত একটা, তুমি যদি আমার মনের চাহিদা মিটাও, তার মানে জিনায় লিপ্ত হও, তাহলে আমি তোমাকে দেব। এবার নিরুপায় হয়ে মেয়েটা রাজি হয়ে গেল। এবার দিরহাম দিলেন, তিনি নিয়ে চলে গেলেন। এবার এমন একটা স্থানে চলে গেল, নারী চলে আসলেন, যুবক চলে গেলেন। এবার যখন ওই কাজটা করবে, হাদিসে যাচ্ছে তারা 4 শাখার মাঝখানে বসে গিয়েছে, ওই যুবক যুবতী একই সঙ্গে বসে গিয়েছে। এমন সময় যুবতী রাখতে বলছেন, যুবক রে, ও যুবক, দেখো দেখো আশেপাশে কেউ আছে কি? যুবক ডানে তাকায়, বামে তাকায়, সব দেখি তাকায়, কাউকে দেখতে পাই না। বলছে নাই। আবার যুবতী মেয়েটা বলছে, দেখো কেউ আছে কি? আবার তাকায় দেখে কেউ নাই। চতুর্দিকে বারবার তাকায় দেখে কেউ নাই। এবার মেয়েটি বলছে, যুবক রে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক এখানে কেউ দেখে নাই, কিন্তু এমন একজন দেখছে যিনি মহান আল্লাহ সপ্তম আসমানে আছে রে, যাকে পৃথিবীর কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না। যখন এই কথা বলেছে আল্লাহকে ভয় করো, যুবকটা অন্যায় কাজ থেকে অন্যায় কাজ করে নাই, তার আগেই সেখান থেকে সরে আসলো। বলছে, মাবুদ রে, আল্লাহ সত্যি যদি তোমার ভয় আমি অন্যায় থেকে
থেকে বাঁচি। সত্যি যদি তোমার ভয়ে আমি গুনাহটা ছেড়ে দেই আল্লাহ, তাহলে কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত করো। ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন লোকটার দোয়া কবুল করলেন। তিনজনের দোয়া কবুল হয়ে গেল। এবার পাথরটা সরিয়ে দিলেন। তিনজন ব্যক্তি সেখান থেকে উঠে আসলেন। বন্ধুরা, এই লম্বা চড়া হাদিস থেকে প্রমাণিত হয়, বোঝা যায় যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে, সৎ কাজের ওসিলা করে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, রব্বুল আলামিন তাকে তা দিয়ে দেবেন। ওই ব্যক্তি তা থেকে কখনো মুক্ত হবে না। বন্ধুরে আমার ভাইয়েরা, অতএব আপনি জীবনে কোনোদিন আপনার আশা পূরণ হচ্ছে না। অনেক মানুষ আছে সন্তানাদি হয় না। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার জীবনের গুনাহ খাতাগুলো ছেড়ে দেন, পাপগুলো ছেড়ে দেন। দেওয়ার পরে আল্লাহর দিকে রুজু করেন, ফিরে যান। আল্লাহকে বলেন, মাবুদ রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমি তোমাকে ভয় করতেছি। আল্লাহ, আমার সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দাও। দেবেন কে? মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম চেয়েছিলেন, ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন। কিন্তু আমরা পোড়া কপাল, দুর্ভাগা, কেন আমরা পাই না? একটা কুকুরের বাচ্চা হতে হতে কোনো মাজারে যেতে লাগে না, গরুর বাচ্চা হতে মাজারে যাওয়া লাগে না, কিন্তু আমরা হতভাগা মুসলমান, মাজারে যেতে হয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমাদের পুরা কপাল, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমরা হালাল হারাম কিছুই বুঝি না। যেটা হালাল আছে সেটাও খাই, হারাম তাও খাই, সুদ খাই, ঘুষ খাই, বেরি খাই, সিগারেট খাই, সব কিছু খাই। এই জন্য আমাদের মুখের জবানের দাম নাই, আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হয় না। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার মুখটা যদি অপবিত্র হয়ে যায়, আপনি মুখ দিয়ে যদি কোরআন পড়েন, আল্লাহ কবুল করবে না। আপনি জিকির আজকার করবেন, সুদের টাকা ঘুষের টাকা যদি খেয়ে ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মুখ দিয়ে আপনি ফাহিশা কথা বলেন। মা বোনেরা শুনে নাও, তোমার এই জবান দিয়ে তুমি সর্বদাই সন্তানের প্রতি গালিগালাজ করো, তোমার এই মুখ দিয়ে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। অতএব যদি দোয়া কবুল করতে চাও, আজকেই তোমাকে তওবা করতে হবে। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অশ্লীল কথা বলবো না, হারাম টাকা খাবো না, আল্লাহ সুদের ওপর ব্যবসা করবো না, সব ছেড়ে দিয়ে আমি হালাল পন্থায় চলে আসলাম। যদি আপনি এগুলো বর্জন করতে পারেন, তাহলে আপনার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে। আমি বিষয় নিয়েছিলাম আল্লাহর ভয়। যদি অন্তরে আল্লাহর ভয় থেকে যায়, তাহলে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, আল্লাহ সমাধান করে দেবেন। ভাইয়ের আমার বন্ধুরা, এবার শুনুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বলেছিলাম মুত্তাকিন, এই যে তাকওয়াটার নাম হলো মুত্তাকিন। মানুষ জান্নাতে যাবে, মুমিনেরা জান্নাতে যাবে, মুত্তাকিনরা জান্নাতে যাবে, সাদিকিন জান্নাতে যাবে, সালিহিন জান্নাতে যাবে। এবার দেখেন, আল্লাহ মুত্তাকিনের বর্ণনা করেছে, যাদের ভিতরে তাকওয়া আছে এরা হবে মুত্তাকিন। আমার রব্বুল আলামিন এই মুত্তাকিনের গুণ বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন এই আয়াতে মুত্তাকিনের 10খানা গুণ বর্ণনা করেছে। যার ভিতরে এই 10খানা গুণ রয়েছে, আল্লাহ তাকে বলেছেন মুত্তাকিন, ওই ব্যক্তি হলো সাদিকিন। ভাইয়েরা আমার, বন্ধুরা, এই 10টি কাজের মধ্যে আপনাকে 5খানা কাজ বিশ্বাস করতে হবে, 5টা কাজ আপনাকে বিশ্বাস করতে হবে, আর 5খানা কাজ আপনাকে আমলে পরিণত করতে হবে। এবার মহান রব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান রব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাটাই সৎ কাজ নয়, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাটাই নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, নেকির কাজ হলো, ভালো কাজ হলো, সৎ কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাটা হলো ভালো কাজ। মুত্তাকিনের পরিচয় হলো যারা আল্লাহর উপরে ঈমান আনবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, তারাই হবে মুত্তাকিন। মুত্তাকিনের জীবনে যদি কোনো অন্যায় হয়, কোনো পাপ হয়, কোনো গুনাহ হয়, ওই মুত্তাকি আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছে, বন্ধুরে আমার ভাইয়েরা, আমি হয়তো বা এত সময় পাচ্ছি না, একটা আয়াত নিয়েছি, সংক্ষিপ্ত যতদূর পরে আয়াতের অনুবাদটা করে যাব, আর তাফসীর একটা নিচ্ছি। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, এরা হলো মুত্তাকিনের পরিচয়। এবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আমার রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ডাক দিয়ে বলছেন, এখানে আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে বলছে, ঈমান যার ভিতরে আছে ওই ব্যক্তির ভিতরে মুত্তাকিনের পরিচয় আছে। বন্ধুরা আমার, এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো। অনেক ধারণা থেকে বেঁচে থাকো মানে ধারণা কি বুঝেন? অনুমান করা কত বড় গুনাহ, অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। এই ধারণা, এই পাপটা আমাদের মাঝে আছে। তিনখানা পাপ আল্লাহ এখানে উল্লেখ করে বলেছেন। আমি তিনখানা পাপ বলবো, আপনি অনুমান করে নেবেন, দেখেন আপনার ভিতরে আছে কি না। অনুমান মানে আপনার এই এলাকায় ধরেন একটা গরিব মানুষ আছে, সম্পদ তেমন একটা ছিল না, দিন আনে দিন খায়, সে খুব পরিশ্রম করে করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদশালী করলেন, কামাই রোজগার করে বাড়ি করলেন, বাড়ি করার পর কিছু জায়গা কিনলেন। এখন আপনি আমি চিন্তা করতেছি, আরে এত কিছুই, এতটা এতে কিছুই পাইনি, কেমন করে এত টাকা হলো? মনে হয় কোনো কিছু করে, সুদের ওপর ব্যবসা করে, এই যে ধারণা করে কিনা, এমন মানুষ আছে কিনা ভাই? কথাগুলো করে, এই যে ধারণা। আবার মনে করে যে মনে কোনটি টাকা করেও আছে, কেউ আগে দেশে, এই যে মন্তব্য। আবার একটা মানুষ সচ্ছলভাবে চলে, এই বেটার প্রতি কেউ আছে, এমন মানুষ আছে কিনা ভাই? হয় কিনা? এই যে ধারণা, আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, অনেক ধারণা থেকে বেঁচে থাকো। কেন? অনেক ধারণা গুনাহ, পাপ, কবিরা গুনাহ। আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন, অনেক ধারণা বড় গুনাহ, অনেক ধারণা বড় পাপ। অতএব এই ধারণা থেকে বেঁচে থাকো, কুধারণা করা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, একে অপরের গোপন দোষ খুঁজিও না। সমাজে এমন মানুষ আছে কিনা, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, অথচ নিজে ওই দোষের সঙ্গে জড়িত, পাপের সঙ্গে জড়িত, নিজের দোষটা কেউ দেখে না, অন্যর দোষ খুঁজে বেড়ায়। এমন লোক ব্যক্তি আছে কিনা? আল্লাহ বলছে, এই সাবধান, তুমি এরকম ধারণা থেকে বেঁচে থাকো। মানুষের গোপন দোষ নিয়ে লাগো না। গোপন দোষ মানে কে কি করতেছে এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দেই না, তোমার দায়িত্ব তোমার নিজের অপরাধগুলো খোঁজো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ করে, যখন বিছানায় শুইতে যাবে
বিছানায় ঘুমাতে যাবে, চোখখানা যখন বন্ধ করবে, বন্ধ করার পরে 5 মিনিট ভাববে এইরকম চোখ আমার এমন বন্ধ হয়ে যাবে, আর খুলবে না। আর আমি একটু ভেবে দেখি যে আমার আজকের সারাদিনে আমি কতটুকু গুনাহ করেছি। আমি 10 বছর সময় পেয়েছি, এই 10 বছরে আমার কতগুলো গুনাহ হয়েছে। আমি 60 বছর সময় পেয়েছি, 60 বছরে আমার কতগুলো গুনাহ হয়েছে। বন্ধুরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা মানুষের দোষ খুঁজিও না, নিজের দোষটা খুঁজে বের করো। আমি মাওলানা সাহেব, আজকে সারাদিন আমার কতটা গুনাহ হলো, আমি কতটা মেয়েকে ডিস্টার্ব করেছি, আমি কোন দিন সালাত আদায় করি নাই, আমি কতটুকু কোরআন পড়েছি, আমার কতটুকু নেকি হয়েছে, আমি কতটুকু গুনাহ করেছি। আপনার নিজের আমলের দিকে নিজে তাকান। মানুষের দোষ খোঁজা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বললেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজিও না। ওয়ায়াক্তাব বা'দুকুম বা'দা, আর একে অপরের গীবত করিও না। ويغتب بعضكم بعضا أن يقول لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের প্রতি গীবত করিও না। 3খানা পাপ, একটা হলো মানুষের প্রতি ধারণা করা, দ্বিতীয় পাপ মানুষের গোপন দোষ খোঁজা, তৃতীয় নাম্বার হলো গীবত করা। আল্লাহ বলেন, 3টা গুনাহ যদি তুমি করো তাহলে কি হবে? আইয়ুহিব্বু আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে। আল্লাহ বলছে ফাকারিহতুমুহু, তোমরা তা পছন্দ করো। ভাইয়ের আমার বন্ধুরা, যার ভিতরে 3খানা গুনাহ আছে, মুত্তাকিনের ভিতরে এই গুনাহগুলো থাকতে পারে না। যারা মুমিন হবে, যার ভিতরে তাকওয়া আছে, যারা মুত্তাকি হবে, এই গুনাহগুলো করতে পারে না। আপনার মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন আপনি ঘৃণা মনে করেন, আল্লাহ বলছেন এই 3টা গুনাহ তার থেকেও বেশি অপরাধ, তার থেকেও বেশি ঘৃণিত কাজ। ভাইয়ের আমার, যেহেতু প্রধান মেহমান এসেছেন, আমি আর আলোচনার দিকে যাচ্ছি না। যে বিষয়টি নিয়েছিলাম তাকওয়া, আমি আপনাদেরকে এই তাকওয়া সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর ভয়, তাকওয়া আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমাদের যতক্ষণ আমরা বেঁচে আছি বাস্তব জীবনে মানার তৌফিক দান করেন, আমিন। এই বলেই আমার আলোচনা সমাপ্ত করছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।